বন্ধুরা ফুলকপি খেতে কি আর ভালো লাগছে না? তাহলে এই রেসিপিটা বানান। এই রেসিপিটা একবার খেলে বাড়ির সবাই চমকে যাবে, এতটাই দুর্দান্ত টেস্টি হয়। সম্পূর্ণ রেসিপিটি নিরামিষ, আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখুন। আশা করি আপনাদের এই রেসিপিটি একবার দেখলে বাড়িতে বানাতে ইচ্ছে করবে। রেসিপিটি খুবই সহজ এবং সাধারণ, দেখতে থাকুন তাহলে বন্ধুরা। প্রথমে আমি এখানে শুকনো কড়াইতে কিছুটা চিনেবাদাম নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে। এবারে শুকনো তাওয়াতে একটুখানি নাড়াচাড়া করে একটু জাস্ট গরম করে নেব। এবারে নিয়ে নেব একটা মিক্সার জারের মধ্যে আমি সমস্ত চিনেবাদাম ও গোটা জিরেটাকে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 2 টুকরো পরিমাণ আদা, অল্প পরিমাণে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এদিকে বন্ধুরা ফুলকপি ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলের মধ্যে কয়েক টুকরো ফুলকপির সাথে আলুও দিয়ে দিলাম। আলুটাকে জাস্ট 1 মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার নাড়াচাড়া করে ফুলকপি এবং আলুটাকে ভেজে নেব। বন্ধুরা এই আলু ফুলকপি রেসিপিটি দেখার পর বলবেন আগে কেন রেসিপিটি জানতাম না। এবার আলু ফুলকপি ভাজার সাথে সাথে আমি ঢাকনাও দিয়ে দিলাম যাতে খানিকটা সেদ্ধ হয়ে যায়। এখন আলু এবং ফুলকপি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং হাফ সেদ্ধও হয়ে গেছে। এবার কড়াই থেকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই তেলের উপরে আরও কিছুটা তেল অ্যাড করে আমি দিয়ে দিলাম এখানে তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ব্যাস এগুলোকে একটু নাড়াচাড়া করে লাল করে নেব। এবারে আমি মিক্সিতে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, বাদাম, আদা, কাঁচা লঙ্কা এবং জিরে, ব্যাস সম্পূর্ণ মশলার পেস্টটা দিয়ে ভালোভাবে একটু মশলাটাকে কষাবো। এবারে দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। বেশ আবারও একটু গুঁড়ো মশলাগুলোকে দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে একদম আমি ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। যখন দইটা দেবেন তখনই কিন্তু একদম গ্যাসের আঁচটাকে লো করে রাখতে হবে। দইটা দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এখন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে আবারও একটু কষিয়ে নেব। বন্ধুরা এই নিরামিষ ফুলকপিটা রুটি, লুচি কিংবা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবারে সাথে দিয়ে দিলাম জল। কষানো হয়ে গেলে জল দিয়ে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে 1 চামচের মতন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস আমাদের দারুণ স্বাদের ফুলকপি রেডি হয়ে গেল। একদম রেসিপিটি নিরামিষ, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা রুটি, লুচি, পরোটা কিংবা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারেন। রেসিপিটি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো হয়। আজকের মতো বন্ধুরা টাটা, আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।